তারিখুল ইসলাম কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি থেকে কিছু আহারীয় বস্তু ধার নিয়েছিলেন, কিছু খাবারের জিনিস ধার নিয়েছিলেন এক ইহুদি থেকে, আর একটা সময় নির্দিষ্ট করে রেখেছিলেন, অমুক দিনে অমুক সময়ে তোমার জিনিস আমি তোমাকে পরিশোধ করে দিব। কিন্তু হতভাগা ইহুদি সে সময়ের পূর্বে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তা চেয়ে বসলো, বলতেছে, মুহাম্মদ, আপনি আমার কাছ থেকে যে জিনিসটা নিয়েছিলেন ওই জিনিসটা আমাকে দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলতে পারতেন, ও ইহুদি, এখনো তো সময় হয় নাই, সময়ের পূর্বে সেই কেন তুমি চাইলা? না 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 না, আমার নবী এই কথা তাকে বলে নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, ইহুদি, এখনো তো তা ব্যবস্থা হয়নি, ব্যবস্থা হইলে তোমার জিনিস আমি তোমাকে দিয়ে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যখন ইহুদি এই কথা শুনলেন, শোনা মাত্রই সে রেগে গেল। রেগে গিয়ে বলতে লাগলো, আপনাদের মতন মোল্লারা কিছু নিলে দিতে চান না। আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে না, যে হুজুরদেরকে ঠেক মেরে কথা বলে? অনেক মানুষ এরকম আছে। নিজে করলে কোনো সমস্যা নাই, যদি হুজুরে করে তাহলেই সমস্যা, চুলকানি শুরু হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়। কার্যনির গোষ্ঠী এগুলা, অ্যালার্জির গোষ্ঠী এগুলা, চুলকায়, ভালো লাগে না। হুজুরদেরকে দোষ না ধরলে ওর পেটের ভাত হজম হয় না। এরা হচ্ছে ওই ইহুদির বংশধর। কার বংশধর? ওই ইহুদির বংশধর তারা। যখন ইহুদি রেগে গেল তখন বলতেছে, আপনাদের মতন মানুষ কিছু নিলে দিতে চান না, আর কিছু ভক্ষণ করলে তা পরিশোধ করতে চান না। পাশেই বসা ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে নবী, আপনি আমাকে ইজাজত দেন, আমি ইহুদির পাওনা পরিশোধ করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জিজ্ঞেস করলেন, উমর, তুমি আবার ইহুদির পাওনা পরিশোধ করবা কেমতে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আমার ঘরে যাব, গিয়া তরবারিটা এনে ওই ইহুদির দেহ থেকে তার কল্লাটা আমি দুই ভাগ করে দিব। এই কথা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনা মাত্রই রেগে গেলেন। রেগে গিয়ে বলতেছে, ওমর রে, ইহুদির কথাই তো আমার রাগ আসেনি, কিন্তু তোমার কথায় আমার রাগ এসেছে। ইহুদি আমার কাছে কর্জ পাবে, সুতরাং তার ভালো মন্দ বলার অধিকার তার আছে, কিন্তু তুমি তো তাকে কিছু বলতে পারো না। ওমর, তুমি ইহুদির কাছে ক্ষমা চেয়ে নাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির কাছে ক্ষমা চেয়ে নিলেন। ইহুদি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখলেন, এই আদর্শ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর ইহুদি মুগ্ধ হয়ে বলতে লাগলো, আমি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আমি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, এমন মহা উত্তম আদর্শ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ওগো আল্লাহর হাবিব, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ওই ইহুদি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন, আমার নবীর আদর্শের উপর মানুষ, হাজার হাজার মানুষ, বেদিনরা মুগ্ধ হয়ে ইসলামের কালিমায় চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز الدرود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कोई तुझसे कुछ मांगता है, कोई तुझसे कुछ मांगता है। इलाही मैं तुझसे तलबगर तेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी। अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्हम्दुलिल्लाह। মদনখালী মধ্যপাড়া জামে মসজিদ আশরাফুল উলুম কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 26তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট আছেন মুসলিম জনতা, তাওহীদি জনতা ও এলাকার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের একটা বাগানে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সকলে একবার জবান খুলে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের উপর 2-4টি কথা বলেই ইনশাল্লাহ বয়ান শেষ করে দিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন মানুষ এরকম আছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেরা এবং দামি মানুষ। এবার চিন্তা করে দেখেন, যেই নবী সমস্ত আম্বিয়া কেরামদের ইমাম ছিলেন, ইমামুল আম্বিয়া, এবং সমস্ত পৃথিবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। উনার কাছে 11 জন মানুষ সবচাইতে দামি মানুষ, প্রিয় মানুষ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন মানুষ সেরা মানুষ। তার মধ্যে 1 নম্বর মানুষ হচ্ছে
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি দামি মানুষ, সেরা মানুষ। আল্লাহর নবীর কাছে 2 নাম্বার সেরা মানুষ হলো ওই বান্দা খিয়ারুকুম আহাসিনুকুম আখলাক, তোমাদের মধ্যে সেরা মানুষ হলো ওই বান্দা যেই বান্দার আখলাক এবং চরিত্র সুন্দর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 নাম্বার সেরা মানুষ হলো ওই বান্দা খায়রুকুম আহসানুকুম কদাআ, তোমাদের মধ্যে সেরা মানুষ হলো ওই বান্দা যেই বান্দা ঋণ নেওয়ার পরে সুন্দরভাবে আদায় করে দেয়। ওই বান্দা হচ্ছে আল্লাহর নবীর কাছে সেরা মানুষ। 4 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4 নাম্বার সেরা মানুষ হলো ওই বান্দা খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে সেরা মানুষ হলো ওই বান্দা যেই বান্দার কাছে মানুষ কল্যাণের আশা করে, যেই বান্দার কাছে মানুষ কল্যাণের আশা করে ও ক্ষতি থেকে বাঁচতে চায়, সেই বান্দা হচ্ছে আল্লাহর নবীর কাছে সেরা মানুষ। 5 নাম্বার, আল্লাহর নবীর কাছে সেরা মানুষ হলো ওই বান্দা খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেরা মানুষ হলো ওই বান্দা যেই বান্দা নিজের স্ত্রীর কাছে ভালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহ, যে নিজের বিবির কাছে ভালো হয় সে আল্লাহর কাছেও ভালো হয়। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6 নাম্বার সেরা মানুষ হলো ওই বান্দা খায়রুকুম মান আত'আমাত তুআম ওয়া রাদ্দাস সালাম, তোমাদের মধ্যে সেরা মানুষ হলো ওই বান্দা যেই বান্দা মানুষদেরকে খাবার খাওয়ায়, যেই বান্দা মানুষদেরকে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয়, ওই বান্দা হলো বিশ্ব নবীর কাছে সেরা মানুষ। সুবহানাল্লাহ। 7 নাম্বার সেরা মানুষ হলো আল্লাহর নবীর কাছে খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, তোমাদের মধ্যে সেরা মানুষ হলো ওই বান্দা যেই বান্দার বয়স বেশি হওয়ার সাথে সাথে তার নেক আমালও বেশি হয়, ওই বান্দা হচ্ছে আল্লাহর নবীর কাছে সেরা মানুষ। 8 নাম্বার, আল্লাহর নবীর কাছে সেরা মানুষ হলো ওই বান্দা খায়রুন নাস ফানফাউহুম লিন্নাস, তোমাদের মধ্যে সেরা মানুষ হলো ওই বান্দা যে মানুষের উপকার করে এবং ক্ষতি করে না, যে মানুষের উপকার করে ক্ষতি করে না, সেই মানুষ হচ্ছে আল্লাহর নবীর কাছে সেরা মানুষ। 9 নাম্বার, আল্লাহর নবীর কাছে সেরা মানুষ হলো ওই বান্দা খায়রুন খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাহ, তোমাদের মধ্যে 9 নাম্বার সেরা মানুষ হলো ওই বান্দা যেই বান্দা নামাজের মধ্যে তার কাঁধটাকে নরম করে দেয়, সে হচ্ছে আল্লাহর নবীর কাছে সেরা মানুষ। নামাজের মধ্যে কাঁধকে নরম করে দেওয়ার অর্থ হইল
আপনার সামনে মসজিদে আপনি বসলেন, সবার আগে আপনি মসজিদে চলে গেলেন, যাওয়ার পরে আপনি পিছনে কাতারে বসলেন, সামনে জায়গা খালি, কিন্তু আপনি সামনে বসলেন না, পিছনে বসলেন। আরেকজন লোক পরে আসলো, সে সামনে যাওয়ার জন্য যখন আপনাকে ওভারটেক করে সামনে চলে যাবে, তখন আপনি তাকে সামনে যাইতে দেওয়া, তাহলেই আপনি হবেন বিশ্বনবীর কাছে সেরা মানুষ। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এরকম আছে যে নিজেও সামনে যায় না, আরেকজন যখন সামনে যাওয়ার জন্য অগ্রসর হয় তখন তাকে আমরা কনি দিয়ে গুথা মারি, কনি দিয়ে গুথা মারি তারে, আর বলি না সামনে যাওয়া যাবে না। বলে ভাই তুমি নিজেও তো সামনে যাও না, আরেকজনকে সামনে যাইতে দাও না। বলে এটা হারাম কাজ। এটা কি কাজ? হারাম। 10 নম্বর আল্লাহর নবীর কাছে সেরা মানুষ হলো ওই বান্দা, খায়রুন আসহাব ইনদাল্লাহ খায়রুকুম নিসাই বিহি। তোমাদের মধ্যে সেরা মানুষ হলো ওই বান্দা, যে বান্দা তার প্রতিবেশীর কাছে ভালো হয়, আল্লাহর নবী বলেন সে আল্লাহ রব্বুল আলামিনের কাছেও ভালো হয়। সর্বশেষ বিশ্ব নবীর কাছে সেরা মানুষ হলো 11 নম্বর সেরা মানুষ হলো ওই বান্দা, খায়রুন নাস যুল কলবিল মাহবুবিল লিসানিস সাদিক। তোমাদের মধ্যে সেরা মানুষ হলো ওই বান্দা, যে মানুষটার জবান সত্যবাদী হবে, যে মানুষটার জবান সত্যবাদী হবে, যেই জবান দিয়া কোনো মিথ্যা কথা বের হবে না, যেই জবান দিয়ে কোনো ঝুট বাত नहीं निकलती है, ওই জবান হবে, ওই মানুষটা হবে আল্লাহর নবীর কাছে সেরা মানুষ। এবং যার কলবটা স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, সেই বান্দা হবে আল্লাহর নবীর কাছে সেরা মানুষ। এই 11 জন মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেরা মানুষ, দামি মানুষ। এই 11টা মানুষের মধ্যে সকলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ, সেরা মানুষ তারা। প্রথম নাম্বার সেরা মানুষ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা করে, যে কোরআন শিখে এবং কোরআন শিখায়, সে হচ্ছে আল্লাহর নবীর কাছে সেরা মানুষ, উত্তম মানুষ। وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিলের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিলের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, যে ব্যক্তি ইলমে দ্বীন তলবের উদ্দেশ্যে পথ অতিক্রম করবে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। যখন কোনো মাদ্রাসা ছাত্র সে ঘর থেকে কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। যে বান্দা ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় এসে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি দান করবেন, এবং এক একটা নেকিকে, ওই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে দিবেন। তাহলে কোরআন শরীফের একটা হরফ যদি কোনো বান্দা তেলাওয়াত করে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর নবীর কাছে সেরা মানুষ হলো ওই বান্দা খিয়ারুকুম আহাসিনুকুম আখলাক, যার আখলাক ভালো হবে, যার চরিত্র ভালো হবে, সেই মানুষটা হবে আল্লাহর নবীর কাছে সেরা মানুষ। এইটা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে কোরআন শরীফের সূরা কলমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের এই আয়াতগুলোর মধ্যে 3টা বস্তুর শপথ করেছেন। 1 নাম্বার শপথ হইল কালির দোয়াত। আগে আমরা দেখতাম ছোটকালে মানুষ দোয়াতের কালি দিয়া লিখত, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াতের কালির কসম খেয়েছেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন কলমের। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কলমের দ্বারা যা লেখা হয় তার কসম খেয়েছেন। এই 3টা বস্তুর শপথের পর আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতের মধ্যে একটা বিষয়কে মজবুতভাবে ইরশাদ করেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি পাগল না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি পাগল না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা বলতে শপথের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করা ছাড়া বললেও তার উপর ঈমান আনা, তার উপর আমল করা আমাদের জন্য আবশ্যক হয়ে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শপথের মাধ্যমে বিষয়টাকে মজবুত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী আপনি পাগল না। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা কেন বললেন যে নবী হে আপনি পাগল না? এই কথা বোঝার জন্য আমাদেরকে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন এই আয়াতের শানে নুজুলের দিকে আমাদেরকে দৌড়াইতে হবে। শানে নুজুলের দিকে যদি আমি আপনার দৌড় দিয়া দেখি তাহলে বুঝতে পারবো মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন এই কথা আল্লাহ তাআলা নবীকে কেন বললেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হইয়া মক্কার কাফেরদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের কথা বললেন, মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানালেন, তখন মক্কার কাফির বেঈমানেরা মুশরিকেরা এই কথা বলতে লাগলো যে মুহাম্মদ সে তো নতুন কথা বলে, এতদিন তো এইসব কথা আমরা শুনি নাই। এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। এতদিন তো এই কথা আমাদেরকে কেউ বলে নাই, আজকে আমরা প্রথম শুনতেছি মুহাম্মদ সে নতুন কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার ধর্মে আঘাত এনেছে। আমরা এতগুলা মূর্তি পূজা করি, 360টা মূর্তির পূজা আমরা করি। বৃষ্টির প্রয়োজন এক খোদার কাছে আমরা তলব করি, রোদের প্রয়োজন এক খোদার কাছে আমরা তলব করি, রিজিকের অভাব দূর করার জন্য আমরা আরেক খোদার কাছে তলব করি।
বলে এমনভাবে ৩৬০টা মূর্তির পূজা আমরা করি, তারপরেও আমাদের প্রয়োজন আমরা পুরা করতে পারি না। আর মুহাম্মদ সে নাকি বলে যে এক আল্লাহর উপর ঈমান আনতে এতগুলা মূর্তি পূজা করেও তো আমাদের প্রয়োজন পুরা করতে পারি না, আর এক আল্লাহর উপর ঈমান এনে ইবাদত করলে আমাদের প্রয়োজন কি পুরা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবেক বুদ্ধি সুস্থ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবেক বুদ্ধি সুস্থ নাই, সে পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের সে কথার প্রতিবাদে আলোচ্য আয়াতটি অবতীর্ণ করেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন যে হে নবী, মনে কষ্ট পায়েন না, তারা বলুক যা ইচ্ছা তাই বলুক, মনে কষ্ট পায়েন না। আমি জিবরিলের মাধ্যমে আপনাকে তাসাল্লি দিয়ে দিলাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনি পাগল। এখন আমাদের সমাজে আমাদের নবীকে নিয়ে মানুষ কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে, অথচ আমি ইমানদার হয়ে আমি কোনো প্রতিবাদ করি না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইজ্জতের উপরে আঘাত আনবে কাফের বেঈমান মুশরিকরা, আর আল্লাহ চুপ থাকবে, এটা আল্লাহ কখনো বরদাস্ত করে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে প্রতিবাদ করে জানায় দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। শুধু তাই নয়, বলে আল্লাহ রাব্বুল আলামিন যে দাবি করলেন, এই দাবির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সামনের 2টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করেন। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। এমন মহব্বত অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা করেন, বলে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে নবী আপনার জন্য রয়েছে স্থায়ী প্রতিদান, যা কখনো শেষ হবার নয়। আর প্রতিদান তাকেই দেওয়া হয় যার বিবেক বুদ্ধি সম্পন্ন হয়। বিবেকহীন ব্যক্তিকে প্রতিদান দেওয়া হয় না, বিবেকহীন ব্যক্তিকে প্রতিদান দেওয়া হয় না, কারণ সে তো শরীয়তের মুকাল্লাফ নয়। এখন আমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবেক বুদ্ধি সুস্থ ছিলেন। কেমন বিবেক বুদ্ধি সুস্থ ছিলেন? ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আকলকে তথা বিবেক বুদ্ধিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 ভাগে ভাগ করেছেন। সারা পৃথিবীর সৃষ্টি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ দান করলেন, বাকি রইল আর কয় ভাগ? 9 ভাগ। আর বাকি 9 ভাগ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এককভাবে বাকি 9 ভাগ আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা মাত্র 1% দিলেন, 1 ভাগ জ্ঞান দান করছেন সারা পৃথিবীর সৃষ্টি জীবকে। আর আমার আপনার নবীকে 9 ভাগ দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতের মধ্যে আরেকটা দলিল পেশ করতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী
আপনি হচ্ছেন মহা উত্তম, আপনি হচ্ছেন মহা উত্তম চরিত্রের অধিকারী, আপনি হচ্ছেন মহা উত্তম আদর্শের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে 3 ধরনের আখলাকের কথা বলেছেন। 1 নাম্বার আখলাক হলো খুলুকে হাসান, 2 নাম্বার আখলাক হলো খুলুকে কারীম, 3 নাম্বার আখলাক হলো খুলুকে আজিম। খুলুকে হাসান বলা হয় কেউ যদি আপনার সাথে মন্দ আচরণ করে, কেউ যদি আপনার সাথে অভদ্র অসভ্য ভাষায় কথা বলে, তাহলে তার সাথে অসভ্য অভদ্র ভাষায় কথা বলা। কেউ যদি আপনাকে গালি দেয়, তাহলে তাকে গালি দেওয়া। আর এই খুলুকে হাসান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। 2 নাম্বার আখলাক হলো খুলুকে কারীম। খুলুকে কারীম বলা হয় কেউ যদি আপনার সাথে মন্দ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তাহলে তার সাথে ভালো ব্যবহার করা, তাহলে তার সাথে ভালো আচরণ করা। কেউ যদি আপনার উপর জুলুম করে, অত্যাচার করে, টর্চার করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া, সুন্দর দৃষ্টিতে দেখা। আর এই খুলুকে কারীম দান করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 3 নাম্বার আখলাক হলো খুলুকে আজিম। খুলুকে আজিম বলা হয় 3 বস্তুর সমষ্টিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। কেউ আপনার সাথে অসভ্য অভদ্র ভাষায় কথা বলেছে, তাকে ক্ষমা করে দেওয়া। কেউ আপনার উপর জুলুম করেছে, তাকে ক্ষমা করে দেওয়া, সুন্দর দৃষ্টিতে দেখা। কেউ আপনার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে, তার সাথে আত্মীয়তা সম্পর্ক করা। আর এই খুলুকে আজিম আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন, যা উল্লেখিত 3 বস্তুর সমষ্টি। আজ যদি আমরা মুসলিম উম্মাহ ওই নবীর আদর্শকে যদি গ্রহণ করতে পারি, তাহলে সমাজের মধ্যে ঝগড়া বিবাদ থাকবে না, দাঙ্গা হাঙ্গামা থাকবে না, মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত থাকবে না। সমাজের মধ্যে শান্তির সুশীতল বাতাস বইতে থাকবে। ও মুসলিমরা মুসলমানদের কদম বুঝি করত যদি আমরা আজ এই নবীর আদর্শকে যদি গ্রহণ করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি বিদায় আজ আমাদের উপর জুলুম অত্যাচার। বলে নবীর আদর্শকে যদি গ্রহণ করো, তাহলে দেখবা অমুসলিমরা তোমাদের কদম বুঝি করবে, অমুসলিমরা মুসলমানদের কদম বুঝি করত।